হ্যালো রুবেল মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ কি ভাই। অবস্থা, সবার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, তো ভালো ভালো আছেন? আছি। আপনি কেমন আছেন? তো ফরাদ ভালো ভাই, আছি, আলহামদুলিল্লাহ। কি মরিদুল ভাই, আমার প্রশ্নটা একটু আগে করেন ভাই, আমি নামাজে যাবো। হ্যাঁ পরে জি যাবো ভাইয়া, না। বলেন। ভাই আমি একটু এক সেকেন্ড দেখাবো, জাস্ট আমার এই যে হঠাৎ করে ল্যাপটপটার মাঝখানে একটা স্কেচ দেখাইতেছে, এই জিনিসটা কি আমি বুঝতে পারতেছি না, এই জন্য আর কিছুই না। এমনি আমার কোনো প্রবলেম নেই। এই যে দেখছেন একটা মাঝখানে দাগ দেখাইতেছে ভাই। কোন দাগ? এই যে একটা দাগ দেখাইতেছে, এই যে। আমি দাগ তো দেখতে পাচ্ছি না। আপনি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু দাগ তো দেখতে পাচ্ছি না। একটা গোলাপি কালার দাগ দেখাইতেছে, চিকন করে দেখতেছেন না, এই যে মাঝখান বরাবর। আমার না, ওটা শেয়ারে হয়তো বা। ওটা হয়তো আপনার ডিসপ্লে ঝামেলা, ঠিক আছে। ডিসপ্লে ঝামেলা হইলে তো দেখা যাচ্ছে যে এখানে দেখাবে না। এটা কি মানে কোনো ফাংশনাল প্রবলেম নাকি এমনি হইতে পারে, মানে যে এটা কোনো জাতা জোতা খাইছে এই কারণে প্রবলেম? মোবাইল ডিসপ্লেতে যে কিছু এরকম মানে লম্বা লম্বা দাগ পড়ে, ওই ধরনের কি কোনো দাগ পড়তেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম একটা লম্বা দাগ পড়ছে। ওই তো এটা আপনার মেবি ডিসপ্লের কোনো একটা ইস্যু, ঠিক আছে। এটা আচ্ছা ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে। ভাইয়া আপনার ওভারহিট চার্জিং এর কারণে এটা হয়েছে। মানে চার্জটা একটু বেশি দেওয়া হয়েছে এই কারণে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কারণে আপনি মোবাইল কোন আর যে কিছু কোন ওভারহিট চার্জ দিবেন, গ্রিন লাইন আসবেই। তো এটা এটা রিমুভ করা যাবে না? ইম্পসিবল, বাংলাদেশে নাই। উম, আচ্ছা, আমার তো এটা ওয়ারেন্টি আছে 3 বছরের, তো ওদের কাছে কি নিয়ে যাব? ওরা এটা চেঞ্জ করতে পারবে না ভাই, এগুলো এখন রিমুভ করা যায় না। ওই যে মেবি নাম শুনে থাকবেন, আইপিক্স ফার্স্ট, বাংলাদেশ আইপিক্স ফার্স্ট, ওরা চেষ্টা করছিল এটা নিয়ে আসতে, বাট ওরা আনতে পারে নাই। এটা জাস্ট চাইনাতে আছে, এখন বাংলাদেশে নাই এটা। হয়তো চেঞ্জ করে দিতে পারে, বাট এই গ্রিন এটা লাইন ডিসপ্লে ইস্যু এটা, ফাংশনাল রিমুভ কোনো করতে কিছু না। পারবে না। রাব্বি আলম ভাই, হুম। আচ্ছা এই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওভারহিট চার্জিং এটা মানে আমরা তো সাধারণত ল্যাপটপে চার্জ লাইন লাগাই এই কাজ করি, ফুল হয়ে গেলেও তো ওই অবস্থায় থাকে। না না, এইগুলা করবেন না, এতে আপনার গ্রিন লাইন আসতে পারে। আপনি যখন চার্জে লাগিয়ে রাখবেন তখন দেখবেন ল্যাপটপ আপনার গরম হইতেছে, যখন ওভারহিট হয়ে যাবে তখন এটা হবে। তাহলে এখন আমার ওইখানে কি ব্যাটারি ফুল হয়ে গেলে কি আমি লাইন খুলে রাখবো এরকম কিছু? এই তো রুলস, এটাই করবেন বেশিরভাগ টাইমে। আপনি দেখবেন যে ওয়ান প্লাস মোবাইল গুলো আছে না, ওয়ান প্লাস মানে মানে দামি দামি ফোন গুলো ওয়ানপ্লাস ওইগুলা। মোবাইলের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, আপডেট হ্যাঁ দেওয়ার হ্যাঁ, সঙ্গে সঙ্গে মানে ওয়ান প্লাস লাইন। সব সব মডেলে না, ওই যে 9R 80 না না, কিছু এগুলাতে কিছু হচ্ছে। মডেলে হয়েছে এরকম, ডিসপ্লে চেঞ্জ করে লাগছে, নতুন একদম নতুন ফোন 2 দিন কিনে আনছে, কিনে আনার পরে আপডেট দিছে, একদম শেষ, ডিসপ্লে শেষ। এগুলা হচ্ছে একটু খেয়াল রাখতে হয়, এটা বেশিরভাগ হয় ওভারহিট চার্জিং এর কারণে। তাহলে যারা হ্যান্ড রাইজিং করছেন তারা হ্যান্ড রাইজিং না করে আনমিউট করে কথা বলুন। ভাইয়া এখনো আসেনি, আর সাপোর্ট ক্লাসে হ্যান্ড রাইজিং করার দরকার হয় না। রাইট রাইট, ধন্যবাদ। ভাই হ্যান্ড রাইজিং না করলে আপনারা তো সবাই একসাথে কথা বলেন, তাহলে কথা বলবো কিভাবে? ওই সাপোর্ট নেটওয়ার্ক ক্লাসে স্লো কেউ, হয়ে না, যায় না। আপনি আপনার সাপোর্ট প্রবলেমটা ভাই ক্লাসে সলভ কেউ করার দেখবে আগে না কথা আপনার বলবেন। হ্যান্ড রাইজিং, আপনি কথা বলবেন আনমিউট করে। জাস্ট আপনি আপনার প্রবলেমটা। আচ্ছা, এরপর বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া, বলেন। তাহলে আমরা কি ল্যাপটপ ইউজ করব যে আপনার ব্যাটারি ফুল হয়ে গেলে লাইন ই করে রাখবো, ডিসকানেক্ট করে রাখবো? যেহেতু আমি এই বিষয়টা জানি না, সিকিউরিটির জন্য করতে পারেন, আমি এরকম তো করি না, আমি একবার লাগায় রাখছি, 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায় তাও খুলি না। ও, না আমি তো ভাই যতক্ষণ থাকি তো অফ না করি ততক্ষণ এইটা লাগানো থাকে। ভাইয়া, জি ভাইয়া, বলেন। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া বলছি, মনে করেন কারোর কাছে মেসেজ করার পরে কেউ যদি রিপ্লাই করে যে আমার কাছে এখন টাকা নেই, আমি এখন মানে কাজ করাবো না, এখন কাজ করার মতো টাকা নেই, তাহলে কি রিপ্লাই করা উচিত? টাকা আছে, এটা কাজ করার জন্য ইন্টারেস্ট না।
মানে ওই তো মানে তার তার কি আমার মানে অন্য কোনো মেসেজ করা উচিত, না ওই পর্যন্তই মানে রেখে দেওয়া উচিত? তখন তাকে বলবো যে ঠিক আছে, যখন তোমার অ্যাবিলিটি হবে তখন তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আচ্ছা আচ্ছা। আমি তোমার জন্য অপেক্ষা থাকবো। আচ্ছা আসসালামু ভাইয়া। আলাইকুম ভাই। হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাই, আমি অনেকদিন পর আজকে আসলাম। মানে অনেক ব্যস্ততার মাঝে জব করি, আবার এদিকে দু একটা বাইরের কাজ চলতেছে, এই কারণে মানে আমি এখনো ফাইবার গিগ ক্রিয়েট করতে পারি নাই। 3টা গিগ রিসার্চ করে রেখে দিছি, ভাবতেছি যে আপনাকে দেখাবো। আজকে সময় হলো 2টা গিগ দেখানো, এখন যদি আপনি দেখতেন। শেয়ার দেন। একটা ফেসবুক বিজনেস পেজ, এটা দিয়ে শুরু করব। আর একটা ইউটিউব ভিডিও এসিও। প্রথমে কোনটা দেখবেন? অপেক্ষা করুন, 2 মিনিট পর। ভাই, আপনার কি মাউস কন্ট্রোল লাগবে না? এটা কি ফেসবুক পেজের জন্য না? জি জি জি। আমি 3টা ইয়ে আর কি করে রাখছি, এখন উপরে 2টা হয়, এই একটা হয়, 3টা। একদম ঠিক আছে। প্রাইজিং এর এটা একটু দেখি। বাজেট কত কত? ফেসবুকে আমি দিব $15, $25, $40। এটা পারফেক্ট আছে। এক্সকিউজ মি ভাই, এখানে কি আরো কিছু অ্যাড করা লাগবে? না, একদম পারফেক্ট আছে, আর কিছু করবেন না। আর একটা ইউটিউব ভিডিও এসিও। মাঝখানেরটা দেবেন, অর্গানিক প্রমোশন, ইউটিউব ভিডিও এসইও এন্ড টিউব বডি এন্ড ভিডিও। কোনটা দিব? মাঝখানেরটা। টাইটেল অর্গানিক প্রমোশন। হ্যাঁ, এইটা দিবেন। আচ্ছা, নিচে আছে, নিচে নিচে। হ্যাঁ, এখান থেকে। যদি কন্টেন্ট বেশি হয় এটা উঠাই দিন, এটার দরকার নেই।
প্রচুর রিসার্চ করছেন না? হ্যাঁ, অনেক রিসার্চ করছি। দেখেই বোঝা যাচ্ছে। 10টা ভিডিও $45, একটা ভিডিও $10 করে ধরে। আমি অনেকের সাথে কথা বলছি, তো $10 বললে ওরা অনেকেই দৌড়ায়, মানে ইউনাইটেড স্টেটের বাইরে এমন। এখন নর্মালি যেগুলোকে বলা হয় তার অনেক বেশি মনে করে। এই জন্য কমাই দিছি যে কাজ বেশি করবো, আর্নিং কম হোক, সমস্যা নেই। তাহলে পার করতেছে। গিগ পাবলিশ করা শুরু করেননি? কিওয়ার্ড গুলো রিসার্চ করেননি? কিওয়ার্ড কিওয়ার্ড তো উপরে থাকার কথা, উপরে সবার উপরে। এই যে এখানে কিওয়ার্ড আছে, প্রাইমারি কিওয়ার্ড ভিডিও এসিও, ইউটিউব এসিও, ইউটিউব প্রমোশন, ভিডিও মার্কেটিং, আরেকটা এখনো করা হয়নি। ঠিক আছে, দিয়ে দেন, গিগ দেন। ব্যানার ডিজাইন করছেন? ব্যানার ডিজাইনটা এখন করি নাই, যেদিন পাবলিশ করবো সেদিন এখন দিয়ে করবো। গ্রাফিক্স দিয়ে করে নিন। জি। গ্রাফিক্স ডিজাইনার থেকে করে নিন। আমি তো কারোর সাথে এখনো অমন ভাবে চিনি না। আপনার যদি পরিচিত থাকে আমাকে একটু আমাকে দিয়ে মেসেজ দিলে দ্বারা ভালো। নক দেন, আমি আমার এক ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, খুব সুন্দর হয়েছে। দেন, যে পরিমাণ রিসার্চ করছেন, আশা করি গ্রাফিক ডিজাইনার দিয়ে ব্যানার বানাই দিয়ে এসিও করলে আর কিছু করতে হবে না, অটোমেটিকলি র্যাঙ্কে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হ্যাঁ জি ভাইয়া, বলেন। তাসলিম আপু, কি অবস্থা? হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? এই তো আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি অনেকদিন আগে বলছিলেন আমার দুইটা জিমেইল, ওই দুইটা বলছিলেন যে ফিরাই দিবেন। আর হ্যাঁ। তখন ওই দুইটা নাম্বার যে আছে, ওই দুইটা নাম্বার থেকে কি আরো নতুন করে জিমেইল এড করা যাবে? হ্যাঁ, 1 মাস পর খুলতে পারবো। 1 মাস হয়ে গেছে, পার হয়ে গেছে তাহলে। হ্যাঁ, এখন খুলতে পারবেন। এখন আগের যে জিমেইল গুলো আছে ওইগুলাকে রিমুভ ডিলিট করে দিয়ে তারপরে রিমুভ করে দিয়ে খুলবো নাকি? না, সমস্যা নেই, আপনি এখন আপনার মতো করে খোলেন, কিন্তু চেষ্টা করবেন আগে ফোন থেকে খুলে তারপর হ্যাঁ। পিসিতে লগ ইন করবেন। আচ্ছা। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, ফেসবুক নতুন করে আরো খুললে ওইটা কি বিজনেস করতে হবে নাকি ফরমাই যে পার্সোনাল যে থাকে ওইটা করলে ভালো হবে? কোনটা করলে ভালো হবে? যেভাবে করবেন সেটাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। হুম। আচ্ছা ভাইয়া, এটা জানার ছিল। এরপর বলেন।
হ্যালো জি ভাইয়া বলেন। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইজান বলছিলাম যে ফেসবুক বিজনেস পেজ ওইটা আমি খুলছিলাম তো, কিন্তু ওইটা রিরোড পেজ দেখায়। ওইটা করণীয় কি? শেয়ার দেন তো দেখি। আমার এখান থেকে তো শেয়ার হয় না। আপনি যে সমস্যাটা হচ্ছে ওইটা নিয়ে মেসেঞ্জারে একটা স্ক্রিনশট দেন তো। মেসেঞ্জারে রেজিস্ট্রেশন দিব? স্ক্রিনশট নিয়ে আমার মেসেঞ্জারে দেন। আর ভাইজান আরেকটা কথা বলছিলাম, ওই যে ইউটিউব চ্যানেল যে খুলছি আমি, ইউটিউব চ্যানেলটা ওখানে ডিজিটাল মার্কেটিং টাইটেলটা আর কি, ডিজিটাল মার্কেটিং এডুকেশন দিলে কিছু হবে? না সমস্যা নেই। আর ভাইজান ওই ডেসক্রিপশনটা যে লিখবো, ডেসক্রিপশনটা একটু হিংসটা বলতে বললে ভালো হইতো। কোন জায়গায় টাইটেল ডিসক্রিপশন? উম মানে ওই যে চ্যানেলটা আছে না, হুম। ইউটিউব চ্যানেলটা আমার, হ্যাঁ। ওখানে মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডেসক্রিপশন একটা লিখবো। তা ডিসক্রিপশনটা কি ধাপের হবে প্রথম একটু বললে একটু ভালো হইতো। প্রথমত হচ্ছে আপনি কে, এই সম্পর্কে নিজের সম্পর্কে বলতে হবে। দ্বিতীয়ত আপনি কোন বিষয়গুলোতে দক্ষ। এরপর বলতে এরপর হচ্ছে তিনটা পার্টে লিখবেন। আপনার সম্পর্কে লিখবেন, আপনি কোন বিষয়গুলোতে দক্ষ এগুলো লিখবেন। তৃতীয়ত হচ্ছে আপনি কি কি সার্ভিস কিভাবে প্রোভাইড করবেন এবং সেটার বেনিফিট একটা ক্লায়েন্ট কি পাবে। সেটা কি ইংলিশে অবশ্যই হবে না? হ্যাঁ অবশ্যই ইংলিশে। উম, মানে প্রথমে আমার নাম আই এম এ দীপ্তি সরকার মনে করে লিখলাম, তারপরে আই এম এ ডিজিটাল মার্কেটার, এইভাবে লিখবো তো? হ্যাঁ হ্যাঁ, তিনটা পার্টে লিখবেন। একটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে, তারপর হচ্ছে আপনি কি কি কোন বিষয়গুলোতে দক্ষ সেগুলো লিখবেন। তারপর হচ্ছে আপনি যে কাজগুলো করবেন সেগুলো কিভাবে করবেন এবং একটা ক্লায়েন্ট আপনার থেকে সার্ভিস নেওয়ার পর সে বেনিফিট কি পাবে। উম, আহ, ভাইজান ওইখানে ট্যাগ গুলো যে আছে, ওখানে আবার ট্যাগও কিছু বসাইতে হবে না মনে? হ্যাঁ। আহ, আর আমি যে মনে করো বায়ারের কাজ করব, বা আমি ইউটিউবের ভিডিও আপলোড না করলাম এখন, বায়ারের জন্য কাজ করার জন্য এটাই তো হবে নাকি আবার ভিডিও আপলোড করতে হবে? ভিডিও আপলোড না করলে তাহলে কেমনে হবে? তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, টাইটেল ডিসক্রিপশন কিচ্ছু করতে হবে না। আপনি একটা হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেল দিয়ে বায়ারকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, ভিডিও সাবস্ক্রাইব করবেন। ওইভাবে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। আপনি কত নাম্বার বেছে? 10 নাম্বার বেছে? হ্যাঁ, আমি 10 নাম্বার বেচা ভাইজান, মানে আমার মোবাইলটা ভালো নয় তো, নেট কিন্তু আপনি খুব। এত দ্রুত ক্লায়েন্ট হান্টিং এ গেলেন কেমন? না, আমি বললাম ওই যে ইয়েগুলো দেখছিলাম তো, ভিডিও না, গুলো, এখন যা তাই। ক্লাস হচ্ছে, সেই অনুযায়ী আগান। আপাতত অগ্রিম কোনো প্ল্যানিং বা হচ্ছে অগ্রিম কোনো কাজ করার ইয়া করেন না। ঠিক আছে। আমি ওই ক্লাস করতে গিয়ে একটু পিছায় গেছি এই মোবাইলের সমস্যার জন্য। মানে একটা কিছু ডাউনলোড করতে গেলে 2 দিন 1.5 দিন এভাবে চলে যায়, এর জন্য সমস্যা আর কি। ঠিক আছে, এটা সমাধান করেন, দ্রুত ক্লাসগুলো কন্টিনিউ করেন। আচ্ছা এরপর আর অন্যকে বলেন। তাহলে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন।
আচ্ছা ভাইজান, ওই কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার জন্য কোন মানে কোন সফটওয়্যার বা কিভাবে করলে ভালো হয়, একটু একটু বলতেন একটু। রেকর্ড আমি নিজেও করি না, তাই এই বিষয়গুলো বলতে পারবো না। তারপরও একটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, আইটপ স্ক্রিন রেকর্ডার, এটা দিয়ে ভালো রেকর্ড। আইটপ, স্ক্রিন রেকর্ডার। এটা কি এক্সটেনশন? না, এটা একটা অ্যাপস। আচ্ছা আচ্ছা। ইয়েস, অফকোর্স। আমি আপনার মার্কেটিং এর সেক্টর গুলোর জন্য প্রফেশনাল ভাবে কাজ করে দিতে পারবো। রজত ভাই কি কিছু বলছিলেন? না ভাইয়া, বলেন। না ভাইয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। শিশির ভাই বলেন। ভাইয়া ওই প্রোডাক্টের বিষয়গুলা যে বলছিলেন, আচ্ছা ওগুলোর প্রাইস রেঞ্জ গুলো কেমন হবে? জি। প্রাইস গুলো প্রাইস মানে যাই হোক, প্রাইস যাই হোক, যদি প্রোডাক্টটা যদি চলে আচ্ছা এবং যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে ওটা প্রাইস যাই হোক। আচ্ছা ঠিক আছে। তাও বোঝেনি তো, অনলাইনে 1,000 টাকার উপরে প্রোডাক্ট অর্ডার করতে চায় না। জি এই ভাই, জি নিচের ভাই, বুঝতে প্রোডাক্ট গুলো পারছি। আর আমি দেবো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, মানে একটা প্রোডাক্টেরও হচ্ছে অ্যাডভান্স নেওয়া যাবে না। জি ভাই, বুঝতে পারছি। বিশেষ করে টার্গেট হবে ফ্রিল্যান্সারদের।
অফিসিয়াল ব্যক্তিদের এরকম প্রোডাক্ট গুলো বেশি টার্গেট হবে। আচ্ছা, আমাদের এখানেই তো প্রায় 200 250 300 লোক আছে, সমস্যা কি? প্যারা হবে না। তাইলে তো ভাইয়া ভালো, সমস্যা নেই। যেমন এই যে এখানে মানে কজন, কি 16 জন আছে, সমস্যা আছে? 16 জনের দ্বারা 16 জায়গায় প্রচার হবে, এভাবেই হবে। আমার মানে কথা হচ্ছে বিজনেসটা, ব্র্যান্ডটাকে প্রচার করতে হবে আগে। ব্র্যান্ডটাই হচ্ছে মেইন, আস্থাটাই হচ্ছে মেইন, বিশ্বাসটাই মেইন। এইটা আগে জি নিয়ে ভাই, প্রথমে প্রথমে প্রফিটটা করা যাবে না। না, ওটার ধান্দা নাই ও ভাই। এমন নয় যে আসলে ওইটা দিয়ে আমাকে চলতে হবে, আল্লাহ পাক যা দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ। এই কারণে শুধু সবারে মাঝে থাকার জন্য, নিজেকে প্রচার করার জন্য শুধু এইটা করতেছি। আমি যদি চাই, যদি সেইভাবে লাগি, আমাকে বাংলাদেশ চিনবে মাত্র 7 দিনে। এখন তো প্রচার করতে বেশি কিছু লাগে না, কিন্তু আমি দিন যাচ্ছে লুকাই যাচ্ছি, অলরেডি ফেসবুক থেকে হারাইছি। আমাকে কেউ এখন কল দিলে পায় না, হোয়াটসঅ্যাপে খুব কম অ্যাক্টিভ, একমাত্র অ্যাক্টিভ বেশি হোয়াটসঅ্যাপেই থাকি। কিন্তু সেখান থেকেও আমি লিভ নিচ্ছি, তাহলে বোঝেন কোন পরিস্থিতিটার মধ্যে গেছি। দিন যাচ্ছে অ্যাকাউন্ট বাড়তেছে, দিন যাচ্ছে কাজের প্রেশার বাড়তেছে। তো আসলে অনলাইন থেকে আস্তে 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 সেরে যাচ্ছে, মানে একটু সাইড কাটবো, বেশি প্রচার ভালো না। এই কারণে শুধু যে স্বপ্নটা আছে এটা একটু পূরণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং এইটার হিডেন টিপস ফরাদ ভাইয়ের মাধ্যমে আপনাদের সবাইকে জানাই দেবো, যে অনলাইন বিজনেস দাঁড় করা বা করা কোনো বিষয় না। নিজের হাত দিয়ে অনেকের বিজনেস দাঁড় করা দিছি, ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়েও আপনাদের হেল্প করব এবং সাজেশন দেব। ইনশাল্লাহ ভাইয়া। যদি ইচ্ছা থাকে, 1 টাকাও ইনভেস্ট না করে ব্যবসা করা যায়, এটা পসিবল, যদি তার প্ল্যানিং গুলো ঠিক থাকে। হ্যাঁ, এরপর বলেন। শিশির ভাইয়ের নামটা কি রকম, টংটাস? ভাই খুবই ইউনিক। কিসের হুম, বিজনেস ভাই? কারো ভেতরেই নাই। জি ভাই, এটা তো আগে বলছেন। নামটা বের কিসের করতে বিজনেস মিনিমাম শিশির ভাই? নামটা বের এটা করতে মিনিমাম 15-20 দিন চলে গেছে। ফরিদুল ভাই, ভাই, কিসের বিজনেস? বিজনেস বললে ভুল হবে, আমি হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে আমার একটা খুব ইচ্ছা, যে লস বা লাভ এটা হচ্ছে পরের বিষয়। আমি হচ্ছে বাংলাদেশে কিছু প্রোডাক্ট নিয়ে আমার একটা ওয়েবসাইট দাঁড় করাবো, যাতে কোনো অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারিতে সবার হাতে যেন অন্তত পণ্যটা পৌঁছে দিতে পারি। এরকম আপাতত কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। ভালো বিজনেস আইডিয়া ভাইজান। ভাইয়া এরকম তো বাংলাদেশে অনেকেই করতেছে। হ্যাঁ, অনেকেই আছে, ইচ্ছা থাকলে হয়। বাট আমার এইটা অনেক দিন থেকেই, কিন্তু আমি আসলে একা হয়ে গেছিলাম, তো একা কাজ করা, আবার এদিকে সময় দেওয়া, আবার হচ্ছে আমি সাপোর্ট দিতাম আগে, এবং হচ্ছে ফেসবুকে যে যেভাবে মেসেজ দিত রিপ্লাই করতাম, এগুলো ব্যস্ততা নিয়ে আসলে হয় না। তো এখন মোটামুটি আমার পাশে আমার হাতের কাজ করে দেওয়ার জন্য একজন আছে। তো এই কারণে একটু সুযোগ নিচ্ছি। এই সুযোগে যদি, আমার এই স্বপ্নটা অনেক দিনের, দেখি এই সুযোগে যদি কাজে লাগাতে পারি। স্বপ্ন পূরণ হবে ভাইজান আপনার।
দোয়া রাখুন। হ্যালো ভাইজান, জি ভাইয়া বলেন। বললাম কিছু গল্প করেন। আপনার সফলতার গল্প আমাদের অনেক কাজে লাগে। রোজই তো হচ্ছে ইনশাল্লাহ। ভাইয়া আপনার ফ্রিল্যান্সিং লাইফের গল্পটা কিন্তু এখনো বললেন না। ইনশাল্লাহ দ্রুতই হবে। ওই ল্যাপটপটা অন করে তো আমার। কি ব্যাপার, আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই? প্র্যাকটিসের অভাব। এরপর বলেন এমডি জসিমউদ্দিন ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্র্যাকটিস কেমন চলছে? চলছে ভাই মোটামুটি।
সাপোর্টে থাকতেছি, শুনতেছি সবার কথা, প্র্যাকটিসও কিছু করতেছি, ক্লাসও রেগুলার আছি। ভাইয়া, হ্যালো জি ভাইয়া বলেন। ভাই, চিন্তা শেয়ার করি। ওই যে আমি একটা ওই মানে কি মানে রেডি করছিলাম ওই ইউটিউব ইসের জন্য, তো একটু দেখাই মানে ছবি আর দেখা যায় ভাইয়া। ভাই শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে, ব্যানার দেখতে পাচ্ছি। ভাই এই যে এরকম করেছে তা হবে না, এটা মানে বেশি ইয়ে করতে হবে। সুন্দর হয়েছে। তাহলে এটা ভাইয়া, হ্যাঁ সুন্দর হয়েছে, এটা দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। কিন্তু ভাই আমি না কনফিউজ হয়ে যাচ্ছি ওই প্যাকেজ গুলোতে, আসলে প্যাকেজ গুলো কি দেওয়া উচিত এটাই বুঝতে পারছি না, এক একজনের এক এক রকম দেখি। এটাই তো নিয়ম, সবাই তো আর একরকম করতে পারবে না। হ্যাঁ, তো ভাই আপনি একটু বলতেন যে মানে সেইভাবে একটু ধারণা নেবেন যে প্যাকেজ গুলোতে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। রিসার্চ রিসার্চ করেন, অন্যদের গিগ গুলো দেখেন, তাহলে আরো ভালো আইডিয়া হবে। 10 জনেরটা দেখে আপনি আপনার মতো করে, আমি তো আছি চেক করার জন্য। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যালো, আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আমি থাকি যশোরে, বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। জি, আজকে বাড়িতে আসছি, ল্যাপটপ নিয়ে আসছি। এখানে যে নেটওয়ার্ক ওয়াইফাই এটা কানেকশন দিলে কোনো সমস্যা হবে? সম্ভাবনা আছে। আপনার ফোনে নেট নাই ফোনের? হ্যাঁ, আমি এখন ফোনে জয়েন আছি আর কি। ফোনের হটস্পট দিয়ে হ্যাঁ। ল্যাপটপ চালাবেন, ও রিস্ক মুক্ত। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে শিশির ভাই একটু রিসার্চ করেন, করে আমাকে জানায়েন। আমি তো ঠিক আছে সময় ভাই। পাচ্ছি না, তো এই কারণে আমি নিজেও একটু ঘাটতেছি।
জি ভাই, জি ভাই। মানে 5-7টা আইটেম, প্রতিটা আইটেম মিনিমাম 10টা করে নিয়ে বাসায় স্টক করবো। তাহলে ঠিক আছে। আর হচ্ছে সব থেকে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীকাল আমি হচ্ছে ব্যস্ত থাকবো। আগামীকাল বৃহস্পতিবার না শিশির ভাই? জি ভাইয়া। আগামীকাল হচ্ছে দুপুর এবং রাতে সাপোর্ট ক্লাস হবে না। ইনশাল্লাহ আগামী শনিবারের দিন আমাদের সাপোর্ট ক্লাসে আলোচনা এবং কথা হবে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামী শনিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাই।